হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ বানাবো এঁচোড় চিংড়ি। বাঙালির খুব প্রিয় একটা রেসিপি এঁচোড় চিংড়ি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আর এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে একটু হার্ট শেপ দিচ্ছিলাম, দেখতে ভালো লাগছিল তাই। তো যাই হোক, চলুন এখন আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। তারপর এখানে আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম। জলের মধ্যেও হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে এসেছে, এখন আমি এঁচোড়গুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 50% মতো। এঁচোড়গুলো 50% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোও লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব 2 মিনিট। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোও দিয়ে দিলাম। এঁচোড়গুলোও আমি ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট লাল লাল করে ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা জিরে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার গোটা গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। গোটা গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভেজে নেওয়ার পরে এবার আমি এক এক করে মশলাগুলোও দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে থেকে পুড়ে না যায় তাই আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে আমি মশলাটা ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এখন আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এঁচোড় আর আলুটা কষানোর সময় আমি একটু জল দিয়ে দিলাম।
এবার আমি রান্নার পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে এঁচোড় আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও নেড়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখুন এঁচোড়টাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়েছি আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরেও 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর এটাকে সার্ভ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।